এজন্য বলি ভয় পাইস না, বরং ওদেরকে বলি এই ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিমের কথা বলো। আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, তাকায়া দেখো আফগানিস্তানে কালিমার পতাকা পথ করে উঠছে। আরে আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. آمنت بالله صدق الله العلي العظيم. حضرت شيخ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাই ও তার বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আপনারা দেশের শীর্ষ বুজুর্গ উলামাদের জবানে অত্যন্ত দামি দামি কথাগুলো শুনছিলেন। আমার আগে যিনি কথা বলেছেন তিনিও দেশের শীর্ষ একজন ওয়াইজ মুহাক্কিক আলিম, বন্ধুবর হযরতুল আল্লাহ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি হাফিজাহুল্লাহ অপেক্ষায় আছেন আপনারা, যার তিনিও আছেন আপনাদের কাছেই। হযরতুল আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ এবং আপনাদেরই সন্তান মুফতি রাফি বিন মনির হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। এই ফাঁকি দিয়ে আমি অল্প সময় কিছু কথা বলে চলে যাই, যেহেতু রাত অনেক হয়েছে, আরো অনেকজন রয়ে গেছে, শীতও পড়ছে, সুবিধা হয়েছে আমার, মানে এগুলো একটা এই অজুহাত বানানোর একটা রাস্তা পাইছি আর কি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিচ্ছে। কুরআন আল কারীমের সূরা আম্বিয়ার একটা ছোট্ট আয়াত আমি পড়েছি, 47 নম্বর আয়াত। এই আয়াতকে সামনে রেখে আমি বান্দার আমল মাপার জন্য ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা মানে কুরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা হয়, আবার কখনো কখনো একই আয়াতে এক অংশ আরেক অংশেরও ব্যাখ্যা হয়। যেমন কথার কথা এখানে আল্লাহ বলছেন আমি ইনসাফের দাড়িপাল্লা দাঁড় করাবো, মানি যেন আল্লাহই ব্যাখ্যা দিচ্ছেন ফালা তুজলামু নাফসুন শাইআ,
কারো উপর বিন্দু মাত্র জুলুম হবে না। বিচারের জুলুম এর সাথে এদেশের মানুষ খুব পরিচিত। বিচারের নামে যে প্রহসন আমরা দেখেছি গত 16 বছর, বিচারের নামে যে কি জুলুম হতে পারে এটা আমরা দেখেছি কত নিষ্পাপ নয়, নিরপরাধ কত মানুষ নিজেদের ক্ষমতার জন্য বাধা মনে করার কারণে কত নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসির দড়িতে তাদেরকে ঝুলানো হয়েছে। না হয় কোরআনের পাখি এবং বিশ্বাস তারাই করতে পারে যারা ভারতের পাঁচাটা গোলাম। এই মানুষটা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে আওয়াজ উঠাইছিলেন, এটা তারা সইতে পারে নাই। টার্গেট করে করে এমন মানুষগুলোকে তারা ফাঁসিয়েছে, শেষ করার চেষ্টা করেছে। কিন্তু আসলে জুলুম করে কোনোদিন কাউকে শেষ করা যায় না। মশা দিয়া মারছে, ঠিক আছে কথা, কারণ তো এটাই। তবে ল্যাংরা মশা একটা আমার আপনার নাকি দিয়ে ঢুকেও তো উপরে উঠে আমিও মারা যেতে পারি, এতে এমন কিছু না। এটা নিজের দুর্বলতা প্রকাশ পায়, অসহায়ত্ব প্রকাশ পায়, কিন্তু বেইজ্জতি হয় না। বেইজ্জতিটা হলো পরেরটা, ওই যে যেটা বলছে জুতা দিয়া পিটাইয়া মারছে। বলেন কিছু বিষয় আছে, খোসা যদি হয়, খোসার কথাগুলো না বললে খোসার হক আদায় হয় না। যেমন আপনি যদি ভদ্রভাবে বলেন কাক কাদের, এটা একটা খোসার যে হক আদায় হবে না। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ভারত পাঠাইছে, পালাইছে না? কই পালাইছে? হ্যাঁ, স্বামীর বাড়ি বললেন না, এটা অপবাদ দেওয়ার দরকার, এমনি জান্নাত দিয়ে দিব। জাহান্নাম তো আগেই ভোগ করে আইছস। আপন জনের বাড়িতে গেছে, কোথায় বলেন? ওই আমার লোক কথা না কইলে আমি জামুগা। কোথায়? আপন জনের বাড়িতে। কারণ গত 16 বছর আমাদেরকে এই বয়ান শুধু গেলানো হয়েছে, ভারত আমাদের আপনজন বন্ধু, হিতাকাঙ্ক্ষী। হ্যাঁ, ভারত কেমন হিতাকাঙ্ক্ষী? আল্লাহর কসম খায়া বলি আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী। শয়তান বলে আমার মা বাবার হিতাকাঙ্ক্ষী। শয়তান যদি কারো হিতাকাঙ্ক্ষী হয়, তারা শত্রুর দরকার হয় না। ঠিক ভারতও যদি কারো বন্ধু হয়, তার কদিন তো খুবলা হয়েছে, পেঁয়াজ দেব না, দিস না। আমাকে আপায় শিখাই গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্না করা যায়, লাগবে না তোকে পেঁয়াজ, তোরাই খা। যেই মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছে যে পেঁয়াজ লাগবে না, ও আল্লাহ, এখন দেখি কি বয়া বয়া বস্তা সামনে লিয়ে বয়া বয়া কান্দে। কি খবর দাদা? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? কাঞ্জুস, সুবহানাল্লাহ, কিপটার শেষ। বাড়িতে মেহমান গেলে ওই যে মাটির এরকম কাপ আছে ওদের, ওয়ান টাইম এই কাপ আধা কাপ চা দিব আর চিকুন একটা টোস্ট বিস্কুট দিবে, দিয়া কি বলবে, দাদা পুরোটা খেয়ে নিয়েন। বেটা এটা পুরাটা খাওয়ার রয়েছে কি রে, মুখে দেওয়ার আগেই তো শেষ হয়ে যাইব। ভাই গেছে বোনের বাড়িতে দুপুর বেলা বেড়াইতে, খাওয়ার টাইম, কলিং বেল টিপে 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 বোন তো দরজা খোলে না। কি ব্যাপার? ভাই বুঝছে কাহিনী, বোন কেন দরজা খোলে না? জানালার কাছে যায় চিৎকার করে বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি দিদি। এখন বোন আইসা দরজা খোলে আর বলে, আগে বলবি না? বুঝেন নাই কথা? তা আগে বললে তো আরো আগে দরজা খুলতাম, আমি তো ওই ডরে দরজা খুলি না। তুই দুপুরে আইসা তখন খাওয়াই তুইব। ওই সমস্ত মানুষের হুমকি ধমকিরে আমরা ভয় পাই না। যাদের মানসিকতা এত নিচু, মাঝে মতো তো হাসি পায়, যাদের রুচিও এত নোংরা, কত নোংরা, বলি মাঝে মধ্যে জিত করে, আমার দেশ দখলের হুমকি দাও, আগে নিজেদের হাগার জায়গা ঠিক করে আসো। এখনো যারা রাস্তাঘাটে মলত্যাগ করে, আমরা যখন দেওবন্দ মাদ্রাসায় যাচ্ছিলাম, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা জার্নি, 36 ঘন্টার, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে।
তো সকাল হইলেই কৌতূহল নিয়ে জানালার কাছে যেতাম নতুন নতুন এলাকা দেখার জন্য। হায় আল্লাহ, কাছে যাই তো লজ্জায় মুখ ফিরিয়ে নিতাম। এই কি অবস্থা, কেন রেল লাইনের পাশে সব লাইন ধরে বসে দিছে, জুয়ান বুড়া নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, মানে ফ্যামিলি প্যাকেজ। চিকুন বোতল একটা নিয়ে চুপচাপ বসে বসে কাম সারতাছে। হ্যাঁ, মহিলাদেরকে ধন্যবাদ দিতে হয় যে তারা মান ইজ্জত রক্ষার জন্য ঘুমটাটা সামনে দিয়া চাই না, পিছন দিয়া খালি কাম সারতাছে। এরা বলে আমার দেশ দখল করবে, এরা বলে কথা সৎ, ভয় পাইস না। আবু সাইদরা যে দেশে জন্ম নেয় সে দেশের সন্তান ভয় পাইলে হয় না। আরে কারো বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য অস্ত্র সৈন্যে এত শক্তিশালী হইতে হয় না, শুধু দরকার দুই হাত এইরকম ছড়াইয়া দিয়া বক্তা পেতে দেওয়ার মতো হিম্মত দরকার। এই হিম্মত আছে দেশের সন্তানদের। এজন্য বলি ভয় পাইস না, বরং ওদেরকে বলি এই ভেসকি বুসকি না দিয়া সাহস করে ঢুইকা যা, খেলা হবে ইনশাআল্লাহ। আরে খেলতে চাই আমরা ইনশাআল্লাহ। আমার দেশ দখল করবা, ঘোড়ার ডিমের কথা বলো। আমরা স্বপ্ন দেখি মুসলমান ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ, আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে। তাকায়া দেখো, আফগানিস্তানে কালিমার পতাকা পথ পথ করে উঠছে। আরে আমার দেশকে দখল করবা, আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করবে ইনশাআল্লাহ। আসেন তো সাথে না, আবার পালাবেন। হেলিকপ্টার দেখলেই তো দৌড় মারে। মুসলমান পালায় না, বলে মুসলমান ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। ফখরুল সাহেব জায়গা দিবেন তো? জায়গা হবে না। মুসলমান তালাশ করে ময়দান। বলো বলো, মুসলমান কি তালাশ করে? ময়দান। কোথায় লড়াই হচ্ছে? কারণ যাদের তামান্না শাহাদাত, যাদের তামান্না রক্ত ঝরানো, তাদেরকে হুমকি ধমকি দিয়ে লাভ নাই। আমরা মরতে চাই, শাহাদাত বরণ করতে চাই ইনশাআল্লাহ। তবে একা না, জান্নাত ভরম নিজে করে দিয়া, জাহান্নাম ভরম তো করে দিয়া। ঠিক আছে না ইনশাআল্লাহ? পোলা ভাই রেডি আসুনি? হ্যাঁ, চেহারাই তো কয় না। তুমি হ্যাঁ নি আমার লগে কথা শুনবো না ভালো করে, তার যুদ্ধের ময়দানে কি করবা? এই জন্যই তো স্লোগান দাও, জেহাদ 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 চাই, জেহাদ করে বাঁচতে চাই। তুই বাঁচতে চাইলে আমাকে লগাইস না, কারণ তুই পালাবি। কথা বলে না, বাঁচতে চাইলেও পালাবে। আর জেহাদ করে নবী আলাইহিস সালাম বলেন, আমি জেহাদ করে মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই, আবার জীবিত হতে চাই, আবার মরতে চাই। আর হ্যাঁ কয় আমি জেহাদ করে বাঁচতে চাই। তো বাঁচতে চাইলে তুই আইস না, তুই অন্য কাম কর।